নমস্কার। জিজ্ঞাসা অনেকেই রাখছেন যে পঞ্জিকা কাকে বলা হয়। যেহেতু আমাদের এই যে দুর্গাপূজার বিষয়ক যে তিথির যে বিষয় সেটি নিয়ে আলোচনা করেছি, অনেকেই সেই বিষয়ক জিজ্ঞাসা করছেন যে পঞ্জিকা কাহাকে বলা হয়। পঞ্জিকা অর্থে সাধারণ অর্থে পঞ্জীকরণ অর্থাৎ সংগ্রহ করা। আরেকটি অর্থ যেটি হয় সেটি হচ্ছে পঞ্চাঙ্গ। এই পঞ্চাঙ্গর মধ্যে কি কি থাকে? 1 নম্বরে থাকে হচ্ছে তিথি, 2 নম্বরে থাকে হচ্ছে বার, 3 নম্বরে নক্ষত্র, 4 নম্বরে যোগ এবং 5 নম্বরে করণ। তিথি, বার, নক্ষত্র, যোগ, করণ, এই 5টাকে একসঙ্গে বলা হয় পঞ্চাঙ্গ। এই 5টা নির্মিত পুস্তকের নামই হচ্ছে পঞ্জিকা। বলা হচ্ছে তিথেশ্চ শ্রিয়মাপ্নোতি বারোদায়স্য বর্ধনম নক্ষত্রাদ হরতে পাপং যোগাদ রোগ নিবারণম করোনাৎ কার্যসিদ্ধিশ্চ পঞ্চাঙ্গ ফল মুচ্যতে। অর্থাৎ এখানে যেটি বিশেষভাবে দেখা যায় যে এই যে পঞ্জিকার যে তিথি, বার, নক্ষত্র, যোগ, করণ, সেই সম্পর্কে বলা হচ্ছে তিথি হচ্ছে শ্রী অর্থাৎ ঐশ্বর্য প্রদায়িকা, ঐশ্বর্য দান করে তিথি। আবার শ্রী অর্থে সুন্দরও হয়। তাহলে তিথি অর্থ হচ্ছে শ্রী অর্থাৎ ঐশ্বর্য প্রদায়িকা। আর বার হচ্ছে আয়ুদায়ক। বার যেটি হয় সেটি হচ্ছে আমাদের আয়ুবর্ধক, আয়ু বৃদ্ধি করে। তারপরে যেটি রয়েছে নক্ষত্র। নক্ষত্র বলা হচ্ছে পাপ নাশক, অর্থাৎ আমাদের যে পাপ হয় সেটি নক্ষত্রতে নাশ হয়। তারপরে বলা হচ্ছে যোগ, রোগ নিবারক, অর্থাৎ যে যোগ থাকে, যোগ যে পাওয়া যায় তাতে হচ্ছে আমাদের যে ব্যাধি, রোগ ইত্যাদি যে হয় সেটি নিবারক হয় যোগেতে। এবং করণ, করণ অর্থাৎ যেটি বলা হচ্ছে কার্যসিদ্ধি প্রদায়ক, অর্থাৎ এই বিষয়ক যে তথ্যাদি সেখানে করণে বলা হচ্ছে যে সর্বকার্য সিদ্ধি হয়। আরও একবার বলছি সেটি হচ্ছে তিথি হচ্ছে শ্রী অর্থাৎ ঐশ্বর্য প্রদায়িকা, বার আয়ুদায়ক, নক্ষত্র পাপনাশক, যোগ রোগ নিবারক, করণ কার্যসিদ্ধি প্রদায়ক। এই পঞ্চাঙ্গ ফল একসঙ্গে যুক্ত হয়েই তৈরি হয় যে গ্রন্থ, তার নাম হচ্ছে পঞ্জিকা। এই পঞ্জিকার আবার নির্ণায়ক আছে, বিভিন্ন পঞ্জিকার বিভিন্ন মত আছে। যেমন আমরা সাধারণ পাই সূর্য সিদ্ধান্ত, দিক সিদ্ধান্ত ইত্যাদি ইত্যাদি পঞ্জিকা আমাদের আরও রয়েছে বিভিন্ন, সেই পঞ্জিকার মত বিভিন্ন রয়েছে। তাহলে আমরা পঞ্জিকা সম্পর্কে জানলাম। যারা চ্যানেলটি দেখছেন, নূতন যারা আছেন তারা সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশান অল করে দেবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, আপনাদের অমূল্য মতামত জানাবেন এবং লাইক করবেন ও সকলে নমস্কার নেবেন। নমস্কার।